আমাদের অপর একটা চ্যানেল অবনী এন্টারটেইনমেন্ট, যেখানে আপনাদের জন্য 3টি ভিডিও আপলোড করা হয়েছে। মুরগি দুধ খেলে বুদ্ধি বাড়ে, মিশন আন্ডারপ্যান এবং লোডশেডিং। এই ভিডিও 3টি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিওর লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে রয়েছে। আছে নবম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে সংক্ষিপ্ত সিলেবাস এবং মান বন্টন, মানে কোন প্রশ্নে কত মান রয়েছে, সেই সকল বিষয় আজকের এই ভিডিওতে দিতে চলেছে। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের যে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন সামষ্টিকের যে কোশ্চেন পত্র রয়েছে তা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, আমাদের হাতে চলে আসছে এবং তার অ্যান্সার শিট আমরা তৈরি করছি। এখন তোমরা যদি এই ভিডিওতে 1K লাইক কমেন্ট পূর্ণ করো, তাহলে আমরা অবশ্যই সঙ্গে সঙ্গে তোমাদের সেই মূল কোশ্চেনটি পুরো উত্তরমালা সহ আপলোড দিতে চলেছি। যাই হোক, সর্বোপরি কথা, চলো আমরা এই ভিডিওটি শুরু করি। দেখো, সর্বপ্রথম তোমাদের যেটা লেখা আছে, শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা 2024। বিষয়টা হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, যেখানে নবম শ্রেণীর ছাত্রদের জন্য তৈরি করা হয়েছে। এখানে 1 নম্বর হলো বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি। এখানে তোমাদের সর্বপ্রথম যেটা আছে সিলেবাসে, সেটা হলো রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব। এটা তোমরা 49 পেজ থেকে 73 পেজ পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে। তারপর 2 নম্বর টপিকে তোমাকে পড়তে হবে বাংলাদেশ অঞ্চল ও বাংলা অঞ্চল ও বাংলাদেশ, রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ। এখানে তোমাদের পড়তে হবে 93 পৃষ্ঠা থেকে 114 পেজ পর্যন্ত। আর পরবর্তীতে যদি দেখো, 3 নম্বর টপিকে তোমাকে পড়তে হবে ব্যক্তির জীবনের সামাজিক কাঠামো। এখানে তোমাদের পড়তে হবে 115 পেজ থেকে 124 পেজ পর্যন্ত। তারপর 4 নম্বরে তোমাদের করতে হবে মিলেমিশে নিরাপদে বসবাস করি। এখানে তোমাদের পড়তে হবে 125 থেকে 156 পেজ পর্যন্ত। আর পরে সর্বশেষ তোমাদের পড়তে হবে সম্পদের উৎপাদন, যেখানে বন্টন ও সমতার নীতি। এখানে পড়তে হবে 157 থেকে 183 পৃষ্ঠা। এইটা হলো তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের সংক্ষিপ্ত একটি সিলেবাস। এবার আমি চলে আসবো যে তোমাদের কয়টি প্রশ্ন থাকবে, কিভাবে প্রশ্ন থাকবে, কত প্রশ্নে কত মার্ক থাকবে। তার আগে তোমাদের যদি ছোট্ট একটা জিনিস দেখাই, এখানে লেখা আছে প্রশ্নের কাঠামো। প্রশ্ন দুইভাবে হবে, একটা শিক্ষণকালীন মূল্যায়নের আলাদা একটা প্রশ্ন হবে এবং সামষ্টিক মূল্যায়নের আলাদা একটা প্রশ্ন হবে। শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব দেওয়া হবে 30% এবং 30 মার্কের একটি পরীক্ষা হবে। সামষ্টিক মূল্যায়নের গুরুত্ব দেওয়া হবে 70%, তবে 100 মার্কের পরীক্ষা হবে। এখানকার 100 আর শিক্ষণকালীনের 30, এই দুইটা মিলে 130 মার্কের একটি পূর্ণ পরীক্ষা হবে। এবার আমরা যেটা দেখবো সেটা হলো প্রশ্নের ধারা মান বন্টন সামষ্টিক মূল্যায়ন, মানে সামষ্টিক মূল্যায়নে যে 100 মার্ক রয়েছে সেটা কিভাবে বন্টন করবে সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা দেখব। সর্বপ্রথম যদি দেখি, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং এক কথায় প্রশ্ন থাকবে। বহু নির্বাচনী থাকবে 15টি, এক কথায় থাকবে 10টি। টোটাল 25টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য তুমি পাবা 1 মার্ক, 25টি প্রশ্নের জন্য পাবা 25 মার্ক। এবং 2 নম্বরে তোমরা পাবা সংক্ষিপ্ত প্রশ্ন। এবার সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবে 10টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নে 2 মার্ক করে পাবা, অর্থাৎ 10 দুগুণে 20 মার্ক পাবা। 3 নম্বরে থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে। এটা দৃশ্যকল্প বিহীন, অর্থাৎ এখানে কোনো উদ্দীপক থাকবে না। উদ্দীপক ছাড়াই তোমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে অবশ্যই 5টি প্রশ্ন থাকবে, 3 5 15 মার্ক তোমরা পাবা। আর পরবর্তীতে তুমি যদি খেয়াল করো, পরবর্তী থাকবে জ্ঞানমূলক প্রশ্ন, মানে রচনামূলক প্রশ্ন, তবে দৃশ্যপট নির্ভর, অর্থাৎ এখানে কিন্তু উদ্দীপক থাকবে। এখানে টোটাল প্রশ্ন থাকবে 7টি প্রশ্ন, যার মধ্যে তোমাকে উত্তর দিতে হবে 5টে। প্রত্যেকটা প্রশ্নে তুমি পাবা 8 মার্ক করে, 5টা 40 মার্ক। এই হলো তোমার টোটাল 100 মার্কের পরীক্ষা, যার জন্য সময় পাচ্ছ তুমি 3 ঘন্টা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাই যে শিক্ষণকালীন মূল্যায়নের যে 30 মার্ক সেটা কিভাবে হবে। তার আগে ছোট্ট একটা জিনিস তোমাদের দেখে দিই, যে তোমাদের মূল প্রশ্নপত্রটা রয়েছে তার একটুখানি ডেমো তোমাদের দেখাচ্ছে। এই দেখো, তোমাদের মূল প্রশ্নপত্র নৈবিত্তিক থেকে শুরু করে সকল কিছু কিন্তু আমাদের কাছে চলে এসেছে এবং উত্তরমালা কিন্তু আমরা তৈরি করছি। তো তোমরা যদি এই প্রশ্নপত্রটি চাও, এখনও যারা ভিডিওতে লাইক করোনি, তাড়াতাড়ি লাইক এবং কমেন্ট করে ফেলো। এবার চলো আমরা দেখবো শিক্ষণকালীন মূল্যায়নটা কি। তো শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের প্রথমে অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ করতে হবে বা পোস্টার তৈরি করতে হবে, তার জন্য পাবো তোমরা 10 মার্ক। তারপরে অনুসন্ধানমূলক কাজ, প্রজেক্ট তৈরি বা প্রতিবেদন উপস্থাপন, এই জন্য পাবো তোমরা 10 মার্ক। এখানে পেজটা উল্লেখ রয়েছে, এর জন্য তুমি 116 পেজটা সহ নির্ধারিত যে নিয়মে করা হয়েছে 116 পেজে, সেই 16 পেজটা দেখতে পারো। আর পরবর্তী শ্রেণীর কাজ, যেমন একক কাজ, দলগত কাজ, ছক পূরণ করেছো, সেগুলো তোমাদের করতে হবে পেজ নাম্বার 51, 52, 53 এবং 114 থেকে। এর জন্য পাবা তোমরা 10 মার্ক। এই হলো টোটাল তোমার 30 মার্ক শিক্ষণকালীন মূল্যায়ন। আর এরপরে হলো তোমার 100 মার্ক, যেটা সামষ্টিক মূল্যায়ন। এই হলো 130 মার্কের একটি পরীক্ষা দিয়ে অনুষ্ঠিত হবে। আবারও বলছি, তোমাদের প্রশ্নপত্র কিন্তু অলরেডি আমাদের হাতে চলে আসছে। তোমরা যদি প্রশ্নপত্রটি এখনই চাও, তাহলে আমাদের এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক করে পাশে থাকবা। তাহলে সর্বপ্রথম আমরা তোমাদের প্রশ্নপত্র উত্তর সহ দিয়ে দেব। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।